5C তে রয়েছে রিপ্লেস দি আন্ডারলাইনড ওয়ার্ডস ইউজিং কারেক্ট ফ্রেজাল ভার্বস। এই যে আন্ডারলাইনড ওয়ার্ডগুলো রয়েছে, ভার্বগুলো রয়েছে, এটার পরিবর্তে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, মেক আপ, ব্রিং আপ, লুক ডাউন আপন, কাম রাউন্ড। এই 4টে ফ্রেজাল ভার্বের মধ্যে 3টে ফ্রেজাল ভার্ব হবে, 3টে সেন্টেন্সের জন্য আমরা বসাবো এবং একটা ফ্রেজাল ভার্ব এখানে এক্সট্রা থাকবে। ফার্স্ট সেন্টেন্সটা হলো আ লেজি ম্যান ডেসপাইসড ফিজিক্যাল ওয়ার্ক, মানে কুড়ে লোকটা শারীরিক যে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম এটাকে অবজ্ঞা করে, মানে এটাকে ঘৃণা করে। সেক্ষেত্রে কোন ওয়ার্ডটা হতে পারে? ঘৃণা করা ইংরেজি হচ্ছে লুক ডাউন আপন। তাহলে এইখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে লুক ডাউন আপনটাকেও আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। বেসিক্যালি ফার্স্ট যে ভার্বটা আছে সেটাকে পাস্ট টেন্সে আমরা করে দেবো, বাকি যেগুলো প্রিপোজিশন আছে এর পাশে বসিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হবে আ লেজি ম্যান লুকড ডাউন আপন ফিজিক্যাল ওয়ার্ক। নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা হলো দ্য গভর্নমেন্টস শুড কম্পেনসেট দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিমস। পরিবারকে গভর্নমেন্ট কিছু কম্পেনসেট করবে, ক্ষতিপূরণ দেবে। মেকআপ মানে ক্ষতিপূরণ করা। তাহলে দ্য গভর্নমেন্ট শুডের পরে যে কম্পেনসেটের যে জায়গাটা আছে এর পরিবর্তে আমরা মেকআপ লিখবো। এখানে ভার্বের কোনো চেঞ্জ হচ্ছে না, শুডের পরে, যেহেতু শুড একটা মডেল তাই ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ফর্মেই বসবে। এখানে ফ্রেজাল ভার্বও মেকআপই থাকবে। ফ্যামিলি অফ দ্য ভিকটিমস অর দ্য গভর্নমেন্ট শুড মেক আপ দ্য লস টু দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিমস। নেক্সট সেন্টেন্সটাতে আন্ডারলাইন্ড ওয়ার্ডটা ছিল রেয়ার্ড। রেয়ার্ড মানে পালন করা, ওয়াজ রেয়ার্ড মানে পালিত হয়েছিল। দ্য অরফ্যান ওয়াজ রেয়ার্ড বাই ওয়ান অফ হিজ রিলেটিভস। অনাথ বাচ্চাটা তার একটা আত্মীয়র কাছে বড় হয়েছিল, পালিত হয়েছিল। পালন করা ইংরেজি ব্রিং আপ হয়, এবং যেহেতু এটা প্যাসিভে আছে, পাস্ট টেন্স এবং প্যাসিভে রয়েছে, তাহলে ওয়াজ দিয়ে ব্রিং এরও পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রট হবে, ব্রট হবে এখানে কারেক্ট অ্যান্সার। দি অরফ্যান ওয়াজ ব্রট আপ বাই ওয়ান অফ হিজ রিলেটিভস। এক্সট্রা ফ্রেজাল ভার্ব রয়ে গেল কাম রাউন্ড। কাম রাউন্ড এখানে কোথাও ইউজ হয়নি, সো ইট ইজ অ্যান এক্সট্রা ফ্রেজাল ভার্ব হিয়ার।